হরে কৃষ্ণ। তো জগন্নাথ কথা আজ থেকে 7 দিন বিশেষ উৎসব, কারণ সামনেই জগন্নাথের রথযাত্রা। হরি হরি বল। জয় জগন্নাথ স্বামী কি জয়। তো শুভ অবসর, এই অবসরে আমরা জগন্নাথ কথা শুনব 7 দিন ধরে। আমি প্রচেষ্টা করব আপনাদের ভগবান জগন্নাথ দেবের নানান লীলা আপনাদের সামনে প্রস্তুত করতে। তো আজকে আমি জগন্নাথ মন্দিরের দর্শন সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা কম বেশি জগন্নাথ মন্দিরে সবাই গেছি, কিন্তু জগন্নাথ মন্দিরের বাইরে এবং ভিতরে যে রহস্য আছে, সেই রহস্য এতই পরিপূর্ণ আর এতই ঠাসা, তাকে একদিনে বা 15 মিনিটে বা 1 ঘন্টায় কেউ এটা বুঝে উঠতে পারবে না, না দর্শন করে উঠতে পারবে। তাই জগন্নাথ ধামে গিয়ে আমাদের ওখানে থাকতে হবে, আর মন্দিরে প্রতিদিন যেতে হবে, আর প্রতিদিন কিছু না কিছু পাঠ দর্শন করে আসতে হবে। তবে গিয়ে আমরা পুরী মন্দিরের সমস্ত রহস্য আমরা বুঝতে পারব। তো জগন্নাথ মন্দির, যে পুরীর মন্দির, যারা গিয়েছেন তারা অথবা যারা যাননি, তারা সবাই জগন্নাথ কথা, পুরী মন্দিরের ভিতরে কি কি আছে তা মন দিয়ে শুনলে তো আপনাদের মনে হয় আমার এই কথা আপনাদের কিছু হেল্প করতে পারে। তো কিভাবে দর্শন করবেন সেই বিষয়ে আমি অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো সব তথ্য আজ আপনাদের বলবো। পুরী মন্দিরের ভেতরে অনেক দেবদেবীর মন্দির আছে। আচ্ছা, আপনারা বলতে পারেন যে ঠিক কত মন্দির হতে পারে? কারুর কারুর কি এরকম আইডিয়া আছে? তো আইডিয়া করাটা ভীষণই শক্ত। তার কারণ হচ্ছে সেখানে 1000-এরও বেশি মন্দির আছে তার ভিতরে। আর আমরা যখন ভেতরে যাই তখন বুঝতেও পারি না যে কোথায় কোথায় কি কি মন্দির আছে। তাই এত সুন্দরভাবে মন্দিরগুলো সাজানো আছে। তো আমরা যদি ঠিক ঠিক জায়গায় যাব তবেই গিয়ে দর্শন করতে পারব। যেমন আমরা জানি পুরী মন্দির দুভাগে বিভক্ত, একটা বাইরের পরিসর, একটা ভেতরের পরিসর। তো বাইরের যে পরিসরটা আছে সেটা হচ্ছে সিংহদুয়ারের বাইরের দিকটা। তো বাইরের দিকে যে পরিসর হচ্ছে সিংহদুয়ার, যখন মন্দিরে প্রবেশ করি তো কুম্ভ প্রাচীর থেকে মেঘনাদ প্রাচীরের মাঝে ছোট বড় অনেক অনেক মন্দির আছে। তো জগন্নাথ মন্দির হচ্ছে অনেক প্রাচীন। বহু বহু রাজারাই এখানে অবস্থান করেছিলেন, এবং তাদের সময়ে তারা ভিতরে এবং বাইরে তারা অনেক অনেক মন্দির স্থাপনা করে দিয়েছিলেন ওখানে। এবং সেই সব মন্দিরে কিছু কিছু মন্দিরে আজও পূজা অর্চনা হচ্ছে, কিছু কিছু মন্দিরে পূজা অর্চনা হয়তো বা হচ্ছে না, কিন্তু মন্দিরগুলো রয়ে গেছে ভিতরেই। পুরী মন্দিরের প্রবেশদ্বারে যেখানে সিংহদুয়ার আছে তার আগে একটা মিনার আছে। একে বলে অরুণ স্তম্ভ। তো এই যে অরুণ স্তম্ভ আছে, সেই অরুণ স্তম্ভের উপরে সূর্যদেবের, ভগবান সূর্যদেবের মূর্তি স্থাপনা করা আছে। তো এটা সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে, এবং এর উচ্চতা 33 ফুট 8 ইঞ্চি। ওখানকার উড়িষ্যার লোকেরা বলে অরুণ স্তম্ভের উচ্চতা জগন্নাথ মন্দিরে জগন্নাথ ভগবানের যে রত্নবেদী আছে সেই উচ্চতা একই। মানে অর্থাৎ অরুণ স্তম্ভ যতটা উচ্চতায় আছেন, ভগবান ভিতরে যে মন্দির আছে জগন্নাথদেব যিনি বসে আছেন সেই মন্দিরের উচ্চতা আর অরুণ স্তম্ভের উচ্চতা এক। তাহলে ভেবে দেখুন, 33 ফুট উপরে 8 ইঞ্চি, 33 ফুট 8 ইঞ্চি উপরে জগন্নাথ দেব বসে আছেন ওখানে ভেতরে। আমরা সেটা বুঝতেই পারি না, তাই না? তো এই অরুণ স্তম্ভের একটা কাহিনী আছে। এই যে অরুণ স্তম্ভ আছে, এটা কোণারক মন্দিরের সামনে বানানো হয়েছিল। এই অরুণ স্তম্ভটা এখানে ছিল না, এটা ছিল কোথায়? কোণারক মন্দিরের সামনে। সেখানে যখন ওই মুসলিম রাজারা আক্রমণ করলো, সেই সময় কি করেছিলেন, সেই সময় যিনি রাজা ছিলেন সেই রাজা ছিলেন নৃসিংহদেব। নৃসিংহদেব রাজা নৃসিংহদেব ছিলেন সেই সময় পুরীর রাজা।
তিনি কি করেছিলেন, অরুণ স্তম্ভটাকে যাতে মুসলিম লোকরা নষ্ট না করে দিতে পারে বা ভেঙে না দিতে পারে, সেই জন্য তিনি কি করেছেন, এই স্তম্ভটাকে এনে পুরী মন্দিরের ভেতরে ইন্দ্র মন্দিরের সামনে স্থাপনা করে দিয়েছিলেন। অর্থাৎ আপনি যেটা এখন বাইরে দেখছেন, এটা ছিল ভেতরে, ভেতরে ছিল ইন্দ্র মন্দিরের সামনে। আর কিছু সময় পরে বেশ কিছু সময় পরে একজন মহর্ষি এবং গুরু ছিলেন, তার নাম ছিল বাবা ব্রহ্মচারী মহারাজ। তিনি আসলেন, তিনি এসে তখন রাজা দ্বিতীয় দেবসেনের সময়, তখন রাজা দ্বিতীয় দেবসেন ছিলেন পুরীর রাজা, তাকে তিনি বললেন যে এই অরুণ স্তম্ভকে তোমরা বাইরে স্থাপনা করো, অর্থাৎ ইন্দ্র মন্দিরের সামনে যে স্থাপনা করে রেখেছ তা না করে তোমরা এটাকে বাইরে স্থাপনা করো। তো ওই গুরু বাবা ব্রহ্মচারী মহারাজের কথায় দ্বিতীয় রাজা দেবসেন দেবসেন তিনি কি করলেন, ইন্দ্র মন্দিরের সামনে থেকে এই অরুণ স্তম্ভকে নিয়ে সামনে উপস্থিত করে দিলেন। তো এরপরেই আছে সিংহদুয়ার, আমরা এই সিংহদুয়ার দিয়েই প্রবেশ করি। আর সিংহদুয়ার দিয়ে ঢুকেই আমরা কি দেখি, কমল লোচন প্রতীত পাবন, ভগবান জগন্নাথের দর্শন হয়, তাই না? পতিত পাবন জগন্নাথ, ভীষণ সুন্দর কাহিনী আছেন পতিত পাবন জগন্নাথের। এত সুন্দর কাহিনী আছে, আমি বলবো আপনাদের কিভাবে পতিত পাবন জগন্নাথ ওখানে এসলেন, এটাও আপনাদের জানাবো। তো ঠিক ওনার সামনেই নৃসিংহদেব ভগবান আছেন, আর তো ওনার 18টা হাত আছে। তো উড়িষ্যার লোকরা বলে যে 1 হাত মন্দিরে 18 হাত ভগবান, এটা উড়িষ্যার লোকরা এইভাবে ওই মন্দিরকে বলে, ছোট্টই মন্দির। আর ওর ঠিক ডান দিকে হনুমানজি, সুগ্রীব, রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। সেখানে হনুমানজি আছেন, আর তাকে বলা হয় ফতে হনুমান, ফতে নাম, ফতে হনুমান। তো ফতে হনুমান বলা হয় কেন, তারও কাহিনী আছে, সেটাও আমি পরে বলবো আপনাদের। এই রকম শোনা যায়, মানে কথিত আছে, উড়িষ্যায় কথিত আছে যে 12শো শতাব্দী শ্রী সম্প্রদায়ের আচার্য মাধবেন্দ্র পুরী ওই স্থানে এসেছিলেন, এবং ওই স্থানে এসে তিনি এই ফতে হনুমানকে স্থাপনা করেছিলেন। তবের থেকে এই হনুমানজি পূর্ব দিকে মুখ করে এই মন্দিরের রক্ষা করছেন। তো মুক্তি চিন্তামণি গ্রন্থে বলা হয়েছে ফতে হনুমান দর্শন সবার প্রথমে আমাদের করা উচিত, ফতে হনুমানকে আমরা যেন দর্শন সবার প্রথমে করি। তো এটা হলো মুখ্য দরজা যে মন্দির, সেই মন্দিরের দর্শন, একদম ঢুকেই যে দর্শন সেটা। এবার একটু এগিয়ে যাব, একটু সামনের দিকে যাই। তো সামনের দিকে গেলে আমরা অনেক সিঁড়ি পাবো, তার মধ্যে 2টো সিঁড়ি আছে যে ব্ল্যাক কালারের, কালো রঙের সিঁড়ি আছে। তো যদিও আমরা এতই না তাড়াহুড়ো করি মন্দিরে প্রবেশ করবার জন্য, তো আমরা বুঝতেই পারি না যে কোনটা ব্ল্যাক সিঁড়ি আছে, কোনটা কি সিঁড়ি আছে, আমরা বুঝতে পারি না, সিঁড়ির তারতম্যও বুঝতে পারি না, কারণ আমরা ভেতরে যাওয়ার জন্য খুব হুড়োমুড়ি করতে থাকি। কিন্তু এই কাহিনী শুনুন কি আছে। তো যদিও আমরা হুড়মুড় করে ভেতরে যাচ্ছি আর সিঁড়িকে দেখতে পাই না, কিন্তু এই সিঁড়িকে বলা হয় জোমশিলা বা জোমদণ্ডী বলা হয়। তো এই শিলাকে বলা হয় জোমদণ্ডী। এখানকার লোকেরা, যারা উড়িষ্যার লোকরা, তারা বলে এই মন্দিরের ভেতরে প্রবেশ করছেন যখন, তখন এই সিঁড়ির উপরে পা রেখে যাওয়া উচিত। কেন রাখবো? কারণ পা রাখার সাথে সাথে সেই ব্যক্তির পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বুঝতে পারলেন এই শিলার গুরুত্ব কত? তো ওটা হচ্ছে কি নাম হয়ে গেল, জোমদণ্ডী। তো জোমদণ্ডী সিঁড়ির উপরে পা রাখলে কি হবে, আমাদের জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। তো পাপ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ভগবানের প্রাপ্তি করতে আর কি অসুবিধা, হরিনাম করতে কি অসুবিধা? পাপের জন্যই তো আমরা হরিনাম করতে পারি না, পাপের জন্যই তো আমাদের মুখ থেকে হরিনাম বেরোয় না, তাই না? তাই সিঁড়িতে পা রাখলেই যদি পাপ চলে যায়, তো হরিনাম করা কত সোজা, আর জগন্নাথকে দর্শন করাও কত সোজা হয়ে দাঁড়াবে, তাই না? তো এইভাবে জগন্নাথের দর্শন করলে আমরা তো দর্শন করতে যেতে পারি। আর
কিন্তু আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে যে প্রবেশ পথে এরতে পা দিলে আমাদের পাপ শূন্য হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, যখন বেরিয়ে আসবো জগন্নাথ দেবকে দর্শন করে, তখন যদি এই শিলাতে পা পড়ে যায়, তবে জগন্নাথকে দর্শন করার যে পুণ্যফল আর মন্দিরের ভেতরে গিয়ে যে কৃপা, সাধু সন্তের যে কৃপা লাভ হলো, তা কিন্তু সবই শোষণ করে নেবে এই কালো শিলা, আর সে আবার পাপ ফিরিয়ে দেবে। তাহলে কত সাবধানে আমাদের মন্দিরে প্রবেশ করা উচিত, তাই না? তাই আমাদের খুব কনসাস থাকতে হবে যে মন্দিরে ঢোকার সময় যে আমরা কিভাবে ঢুকবো, কিভাবে তাকাবো, কিভাবে দেখব। এটা একটা সুন্দর স্টাইল। এই সুন্দর স্টাইল যদি মেনটেন না করি, তো আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবো না। আর অনেক কিছু ভাবছি যেটা আমাদের পুণ্যফল হবে, কিন্তু আমাদের পুণ্যফল হয়েও নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানবশত আমরা চলবো। তবে এইখান থেকে যদি আমরা চলি, তো আমরা যদি নাট মন্দিরের দিকে চলতে থাকি, তা 22টা সিঁড়ি আছে। তো এই 22টা সিঁড়ি যেটা আছে না, 70 ফিট চওড়া এই সিঁড়ি আছে, আর উচ্চতা 6 ফিটের কাছাকাছি, 6 ফিটের কাছাকাছি উচ্চতা আছে। আর চওড়া আছে প্রায় 70 ফিট। তো একে বলে পাবজ, পাবজ বলা হয়, পাবজ, পাবজ, 22 পাবজ। তো উড়িষ্যার লোকরা পাবজ কথার অর্থ হচ্ছে উড়িষ্যাতে সিঁড়ি, আমরা সিঁড়ি বলি, উড়িষ্যার লোকরা পাবজ বলে, পাবজ মানে সিঁড়ি। তো এই 22টা সিঁড়ি এখানে আছে। তো এখন প্রশ্ন হলো, আচ্ছা মন্দিরে, নাট মন্দিরে যেতে 22টা সিঁড়ি কেন? 12 থাকতে পারতো, 10 থাকতে পারতো, 15 থাকতে পারতো, 19 থাকতে পারতো, তাই না? তো এরকম থাকতে পারতো, কিন্তু তা না হয়ে কেন তো 22টা হলো? তো কথায় বলছে, ওইখানকার উড়িষ্যার লোকগাথায় বলছে, কথায় আছে, মানুষের 22টা দোষ আছে, আর সেই দোষ থেকে মুক্ত হয়েই আমরা জগন্নাথের কাছে পৌঁছতে পারব। তো 22টা দোষ থেকে মুক্ত না হলে একজন বদ্ধজীব ভগবত ধামে বা ভগবানের দর্শন করতে পারে না। তাই জগন্নাথের নাট মন্দিরে যেতে যে 22টা সিঁড়ি, সেই 22টা সিঁড়ি যখন আমরা পার করি, তখন 22টা দোষ থেকে আমরা মুক্ত হয়ে যাই। আর মুক্ত হয়ে যাওয়ার পরেই জগন্নাথকে আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারি। তো এখানে আগে কি হতো, এই সিঁড়িতে আগে কি হতো, মহাপ্রসাদ বিক্রি হতো এই সিঁড়িতে, আর ভক্তরা এই সিঁড়িতে বসেই মহাপ্রসাদ গ্রহণ করতেন। কিন্তু এখন তা হয় না। এখন কি হয়, এখন মহালয়া বা অন্য অন্য সময়, বা যেমন পিতৃপক্ষ যেটা বলে, তো তর্পণের সময় ইত্যাদি যেসব সময়গুলো আসে, যখন পিতৃপক্ষের শ্রাদ্ধ করতে হয়, তো শ্রাদ্ধের ক্রিয়াকার্য এখন এই সিঁড়িতে হয়। তো কথিত আছে যে এই শ্রাদ্ধের সময়, পিতৃপক্ষের সময়, অতৃপ্ত আত্মারা ওখানে এসে দাঁড়িয়ে থাকে তার বাড়ির লোকরা যাতে শ্রাদ্ধ করে তার জন্য। এই এই কথা ওইখানে প্রচলিত আছে। তাই ওই সিঁড়িতে এখন কি হয়, শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। তো এই সিঁড়ি এমনই সিঁড়ি, এত গুরুত্বপূর্ণ সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই সমস্ত ভক্তরা ভগবানকে দর্শন করতে চান। এই সিঁড়ি দিয়েই সমস্ত বৈষ্ণব, সাধু, শাস্ত্রীয় ব্যক্তিরা সবাই ওখানে ভগবানকে দর্শন করতে চান। এই সিঁড়ি দিয়েই যত ভগবানের সেবক, তারা সব যাতায়াত করেন, সমস্ত কিছু ভগবানের সেবা নিযুক্ত থাকেন তারা। তাহলে এই সিঁড়ির কত মাহাত্ম্য না! আর শুধু তাই না, এই সিঁড়ি দিয়েই ভগবান জগন্নাথ রথে চড়বার জন্য নেমে আসেন। তাহলে ভেবে দেখুন এই সিঁড়ির মাহাত্ম্য। তো এই সিঁড়িতে আমাদের প্রণাম করা উচিত, এবং 22 সিঁড়িতে প্রণাম করে 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 আমাদের আমাদের ওইখানে চলা উচিত। কারণ এই সিঁড়িতে ভগবানের চরণধূলি সমন্বিত, এই সিঁড়িতে ভক্ত চরণধূলি, সমস্ত কিছু এখানে আছে। তাই এই চরণধূলি যদি আমরা স্পর্শ করতে পারি, তো আমাদের জন্ম জন্ম যে পাপ, তা নষ্ট হয়ে যাবে। তো কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে লিখেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথে যেতেন, আর এই 22টা সিঁড়ি পার করে তিনি যেতেন। কিন্তু তার আগে তিনি একটা কার্য করতেন, সেটা হচ্ছে সেখানে নিচে একটা গর্তের মতো আছে, সেই গর্তেতে তিনি পা ধুতেন আগে, তার চরণটা ধুতেন,
ধোয়ার পরেই তিনি এই 22টা সিঁড়ি পার করে তিনি জগন্নাথকে দর্শন করতে যান। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ ঠাকুরও এই 22 সিঁড়ির মহিমা গাথা আমাদের চৈতন্য চৈতামৃততে তুলে ধরেছেন। তো কত ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে ভেবে দেখুন। তো এই রান্নাঘর, এরপরেই পাশেই রান্নাঘর আছে, রসুই ঘর যাকে বলে, তো সেটা দক্ষিণ দুয়ারের পাশেই আছে। এখান থেকে প্রবেশ করার ঠিক যখন প্রবেশ করবেন, তো ওখানে একজন শিবজি আছেন। তো শিবজির নাম হচ্ছে ঈশানেশ্বর শিব। ঈশানেশ্বর শিব এই বলে একটা ছোট্ট খুব সুন্দর ঈশানেশ্বর শিবজি আছেন। আর ঠিক তার পিছন দিকেই, তার একটু পরেই অগ্নিশ্বর মহাদেব আছে। তো এখানেও এই অগ্নিশ্বর মহাদেবের সম্পর্ক এই রসির ঘরের সঙ্গেই, অর্থাৎ রান্নাঘরের সঙ্গেই সম্পর্ক আছে। তো ঠিক এই রসির ঘরের দিকে যখন আমরা যাব, এগোতে থাকব, তার পূর্ব দিকে রোষ মহাবীর নামে হনুমানজি ওখানে বসে আছে। রোষ মহাবীর। তো রোষ কথা শুনলে আপনার মনে হবে হয়তো রোষ মানে রাগ, ওটা বাংলার শব্দ। রোষ মানে রাগ, কিন্তু উড়িষ্যায় রোষ মানে রসুই। রোষ মানে রসুই। তো হনুমানজি এই রসুই ঘরের সামনে দাঁড়িয়ে আছেন এবং রসুই ঘরকে পাহারা দিচ্ছেন এবং তাকে রক্ষা করছেন। ঠিক তার সামনেই রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান বিগ্রহের মন্দির আছে, আপনারা সেটাও দর্শন করতে পারেন। মন্দির, এই যে মন্দিরটা স্থাপনা হয়েছিল, স্থাপনা করেছিলেন রামচন্দ্র গোপীনাথ পাণ্ডা নামে একজন ভগবান রামচন্দ্রের এক ঐকান্তিক ভক্ত। তিনি এই মন্দিরটা স্থাপনা করেছিলেন। ঠিক এর বাইরে আমাদের চৈতন্য গৌড়ীয় বৈষ্ণবদের জন্য একটা ভীষণ বড় খবর আছে। সেটা কি? চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের নিয়ে তিনি সেখানে আছেন, একটা মন্দির আছে ঠিক বাইরের দিকটায়। তো সেখানে চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ আছে, সেই বিগ্রহে 6টা হাত আছে। তো সেই 6টা হাতে কি আছে? 6টা হাতে দুটো হাতে তিনি তীর আর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, আর দুটো হাতে তিনি বাঁশি ধরেছেন মুখের সামনে, আর দুটো হাতে তিনি কমণ্ডল আর দণ্ড ধরেছেন। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যিনি চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং রামচন্দ্র, আর তিনি ভগবান শ্রীকৃষ্ণ, আর তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ তিনি বাঁশি ধরে আছেন, তিনি ওটার নাম কি, তীর ধনুক ধরে দাঁড়িয়ে আছেন, আর তিনি কমণ্ডল ধরে আর দণ্ড ধরে দাঁড়িয়ে আছেন। তো এখান থেকে আমরা এটা সুস্পষ্ট এটা আমরা বুঝতে পারি। তো এই যে বিগ্রহ, সেই বিগ্রহটা ঠিক একটু পশ্চিম দিকে আছে। এই বিগ্রহের যে উচ্চতা সম্ভবত 5 থেকে 6 ফুট উচ্চতা আছে। তো এই উচ্চতা সমন্বিত এই বিগ্রহ। তো শুভাকার অনন্ত মহাপাত্র, কি নাম? শুভাকার অনন্ত মহাপাত্র নামে এক চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত, তিনি এই মন্দিরটা স্থাপনা করেছিলেন। তো ভগবান চৈতন্য মহাপ্রভুর এই রূপ সবার প্রথমে সার্বভৌম ভট্টাচার্য দেখেছিলেন, আর তারপরেই সমস্ত পরিবেশী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান জগন্নাথ বলে মানতেন। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো চৈতন্য মহাপ্রভুর এই বিগ্রহকে দ্বারকাধীশ নামেও জানা যায়। উড়িষ্যার লোকরা তারা দ্বারকাধীশ বলেন চৈতন্য মহাপ্রভুর এই রূপ সমন্বিত যে বিগ্রহ তাকে। এরপর আমরা ভগবান নরসিংহদেবের মন্দির আছে তার পাশেই, যা জগন্নাথ মন্দিরের দিকে মুখ করে আছে। তো এর পাশেই আছে গোপাল মন্দির। তো ছোট্ট দুটো গোপাল আছে যার সেবা পূজা হচ্ছে। আর দক্ষিণ দুয়ারের রক্ষক হচ্ছে হনুমানজি, বিগ্রহ আছে। আর শুধু একা হনুমানজি নেই, তার সঙ্গে তার 12 ভাইও আছে। তো 12 ভাই সেখানে উপস্থিত আছে। কথিত আছে বাসুদেব রামানুচার্য দাস একজন বাসুদেব রামানুচার্য দাস একজন হনুমানজির পবিত্র ভক্ত। তিনি এই হনুমানজি এবং তার 12 ভাইকে যে মন্দির, সেই মন্দির স্থাপনা করেছিলেন। এরকম বহু কথা এই মন্দিরের মধ্যে ঢুকে আছে, যা বলতে গেলে না হলে কয়েকশো ঘন্টা লাগতে পারে।
তাই খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সামান্য কিছু তথ্য প্রদান করলাম, আর এটা শুনে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আর জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন অবশ্যই। আর এই তথ্যগুলো মাথায় রেখেই তো আমরা এখানেই আজকে প্রথম দিনে জগন্নাথ কথা শেষ করছি। এরপরে আবার দ্বিতীয় দিন আমরা পরের দিন আবার জগন্নাথ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় সুদর্শন প্রভু কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, জয়